সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। শোনো হে আমার উম্মতেরা, শোনো হে আমার উম্মতেরা, তোমাদের মাঝখান থেকে 7 শ্রেণীর ব্যক্তি আছে যারা তোমরা কাল কিয়ামতের এই কঠিন ভয়াবহ মুহূর্তে তোমরা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝখান থেকে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। এক, আল ইমামু আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারপতি, ন্যায়পরায়ণ মডেল সরকার। এই ইমাম আদিল এটার ব্যাখ্যা ব্যাপক। যিনি দায়িত্বশীল তার উপরে প্রহার করা যায়। যদি কেউ ইনসাফের সাথে আমানতদারির সাথে কেউ যদি আল ইমাম আদিল এটা যদি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন এবং ভয়াবহ মুহূর্তে সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে রহমতের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাকুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। ওই যুবক, আজকে আমাদের যুবক ভাইয়ের অবস্থা এত বেহাল, মানে ভাষায় প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না, এত খারাপ অবস্থা আমাদের যুবক ভাইয়ের। এখানে দেখুন কয়জন যুবক ভাই এসেছে, কয়জন ইয়াং বয়সী যুবক ভাইয়েরা এসেছে। সবই দাড়িওয়ালা মানুষ, যারা বিয়ে বারো করেছে, বয়স্ক হয়ে গিয়েছে, আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, তারাই এসেছে। যুবক ভাইয়েরা খুবই কম সংখ্যক। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। সেই যুবক যার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, সেই যুবক যে বিড়ি খাওয়া বাদ দিয়ে আল্লাহকে ভয় করেছে, সেই যুবক যে ধন সম্পদ পাওয়ার পরে অহংকারিতা ছুড়ে মেরে আল্লাহর কাছে মাথা নত করেছে, সেই যুবক যার কাছে টাকা পয়সা থাকার পরেও সে অহংকারী করেনি, টাকা পয়সা থাকার পরেও গরিব মিসকিনদের সঙ্গে মিলে থেকেছে, দান সাদাকা করেছে, সেই যুবক যে টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, তারপরেও টাকা পয়সাকে অপচয় করেনি, বিড়ি, সিগারেট, মদ, ইয়াবা, গাঁজা এগুলা খেয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করেনি, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কঠিন ভয়াবহ মুহূর্তে আমি আল্লাহ সেই সমস্ত যুবককে আমি আল্লাহ তাদেরকে আসমানের ছায়ার নিচে জায়গা দেব। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, ওই যুবক, ওই আল্লাহর বান্দা যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। মসজিদের সঙ্গে লেগে থাকার অর্থ এটা নয় যে আলখাল্লা জুব্বা পরে পাশে হাতের পাগড়ি পরে মসজিদের এক কোণায় বসে তাসবিহ দানা টানতে থাকলাম আর আল্লাহর জিকির আজকার করতে থাকলাম, এটাকে মসজিদের সঙ্গে লেগে থাকা বলেনি। মসজিদের সঙ্গে লেগে থাকা মানে আপনি আল্লাহর ইবাদত করবেন, মসজিদ থেকে বের হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, নিজ নিজ কর্মকাণ্ডে লেগে যাবেন। জুমার নামাজ পড়ে বের হয়ে গেলেন আর আপনার মাথায় আপনার খেয়াল থাকবে, ধ্যান থাকবে, চেতনা থাকবে যে কখন আসরের আযান হবে, মসজিদে যে তাকবীর উলার সঙ্গে আসরের নামাজটা আদায় করব। আপনার ধ্যান থাকতে হবে, আপনার খেয়াল থাকতে হবে, আমি তো আসরের নামাজটা আদায় করেছি, আসরের নামাজ পড়ে বের হয়ে গেলাম, কখন আমি
মাগরিবের নামাজটা তাকবীরে উলার সঙ্গে আদায় করব। মাগরিবের নামাজটা আদায় করলেন, তারপর আপনি বলবেন যখন আমি ইশারের সালাতটা আদায় করব, কখন আমি ইশারের নামাজ আদায় করব। ইশারের নামাজ আদায় করা শেষ, যখন শুতে যাবেন তখন আপনার খেয়াল থাকবে সকালে উঠতে হবে, ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে। এটাকেই বলে মসজিদের সঙ্গে লেগে থাকা, এটাকেই বলে মসজিদের সঙ্গে লেগে থাকা। সুতরাং যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নিজের যৌবনটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেন যুবক ভাইরা। এই জীবনটা খেলনাময় জীবন, এই জীবনটা 60-70 বছরের জীবন, এই জীবনটা বেশি দীর্ঘায়িত নয়, শুধু কয়েক মিনিটের জীবন, আখিরাতের তুলনায় 2 দিনের জীবন। সুতরাং যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহ রাস্তায় ফিরে আসুন, আল্লাহর সঙ্গে মহব্বত গড়ে তুলুন, মসজিদের সাথে মহব্বত গড়ে তুলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তারপর আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে দুনিয়াতে যতই কাজ করবেন, যত আনন্দ ভোগ নিতে যাবেন, যত আনন্দ করতে চাইবেন, আপনার অন্তরে আনন্দ ঢুকবে না, আপনার অন্তর প্রশান্তি পাবে না, আপনার অন্তরে দুঃখ কষ্ট লেগেই থাকবে। 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যাদের মধ্যে খুব বন্ধুত্ব, যাদের মধ্যে খুব বন্ধুত্ব, যাদের মধ্যে মায়া মহব্বত, একে অপরের ছাড়া বাঁচে না, একে অপরে এক প্লেটে খানা খায়, একসাথে চলে, একসঙ্গে চলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তিরা একজন ভালো আরেকজন খারাপ, একজন ভালো আরেকজন খারাপ। বললো যে বন্ধু, ওই বন্ধু, বন্ধু ও বন্ধু, তোমার সাথে আজকে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আজকে থেকে তোমার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। কেন? তুমি মদ পান করো, তুমি সালাত পড়ো না, তুমি মদ পান করো, তুমি সালাত পড়ো না, তোমার থেকে আজকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যেদিন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেদিন থেকে তুমি মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, তামাক, জর্দা, ইয়াবা এগুলা ছাড়তে পারবে, সেই দিন থেকে আমি তোমার বন্ধু। এই এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা দিবেন। ওই বন্ধু যে মোবাইলে কথা বলে একজন অপরিচিত মহিলার সঙ্গে, আর একজন বন্ধু বলে যে বন্ধু এগুলা নোংরামি স্বভাব ছেড়ে দাও, এগুলা নোংরামি স্বভাব ছেড়ে দাও, এই স্বভাব যদি না ছেড়ে দাও তাহলে আমি আজ থেকে তোমার সাথে কথা বলবো না, তোমার সঙ্গে এখানেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, এই যে চলে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে চলে গেলাম। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সময় সংক্ষিপ্ত, একেবারে শর্টকাট বর্ণনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তারাতুহু ইমরাতুন যাতুন মুসলিমিন ওয়া জামালিন। ওই ব্যক্তি, ওই যুবক, ওই মানুষ যাকে সুন্দর রূপসী মহিলা, উঁচু বংশের মহিলা যাকে প্রস্তাব দিল যে ভাইয়া আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন, কি হয়েছে? আপনার সঙ্গে রাত্রে কথা বলবো। ভাইয়া আপনার সঙ্গে কি প্রেম করা যাবে? ভাইয়া আপনার সাথে কি এটা করা যাবে, সেটা করা যাবে? তখন যুবক বলল, যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাত্র কি শোনাচ্ছে, এই কথা যে বলতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন। এখন তো আমাদের স্কুল কলেজের ভার্সিটির যুবকেরা পাগল, কখন একটি মেয়ে আমাকে মেসেজ করতে পারে, কখন একটি মেয়ে আমাকে প্রস্তাব দিবে, এই আশা আকাঙ্ক্ষায় পাগল। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তওবা তওবা তওবা, নাউযু বিল্লাহ, চলে গেল, তাহলে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ কঠিন মুহূর্তে
মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা দেবেন। এখন আসছে আপনাদের পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাqa আখাফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, ওই মানুষ যারা সাদাকা করবে, দান করবে, খায়রাত করবে, এক হাতে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে না, ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে না, মানে গোপনে গোপনে দান করবে। আপনি ফজরের টাইমে আসলেন মসজিদে, দেখতেন আশেপাশে কেউ নেই, এই সময় পকেট থেকে 100 টাকার একটি কচকচে নোট বের করে মসজিদের ডান পাশে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে আরশের নিচে জায়গা দেবেন। দেখতেন কেউ নেই, একজন অসহায় ব্যক্তি, তাকে চুপে চুপে 100 টাকার নোটটা দিয়ে দিলেন, দেখুন আপনি নেন, আপনি খরচ করুন। এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দেবেন। আমাদের অবস্থা তো এখন বেহাল অবস্থা। আমরা 100 টাকা যদি দিতে যাই, 2 টাকা যদি দিতে যাই, 5 টাকা দিতে চাই, মানুষকে কিভাবে দেখিয়ে দিতে পারবো, কিভাবে মানুষকে দান করে ভিডিও করতে পারবো, এই চিন্তা চেতনা নিয়ে তো আমরা মাঠে নেমেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দান সাদাকা করতে পারে গোপনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন